প্রত্যেকেই এক বক্তব্য একটা খুব কমন, তারা আসলে একটা পরিবর্তন চায়, পুরাতন বন্দোবস্তে তার ফেরত যেতে চায় না আর কি। তো আমরাও আসলে একটা পরিবর্তন চাই, সেই হিসাবে জনগণের পাওনা আর আমাদের প্রোগ্রাম দুইটা একেবারেই মিলে গেছে। কাজে আমরা মনে করি একটা ভেরি ভেরি ফেভারেবল সিচুয়েশন। আমরা বেশ কিছুদিন আগে কাজ শুরু করেছি এবং এটা আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি জনগণের মধ্যে, এবং প্রত্যেকেই এক বক্তব্য একটা খুব কমন, তারা আসলে একটা পরিবর্তন চায়, পুরাতন বন্দোবস্তে তার ফেরত যেতে চায় না আর কি। তো আমরাও আসলে একটা পরিবর্তন চাই, সেই হিসাবে জনগণের পাওনা আর আমাদের প্রোগ্রাম দুইটা একেবারেই মিলে গেছে। কাজে আমরা মনে করি একটা ভেরি ভেরি ফেভারেবল সিচুয়েশন। আমার এই যে ঢাকা 12 আসনটা খুব ইম্পর্টেন্ট। এই আসনে কিন্তু জাতীয় সংসদ ভবন। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি সমস্যা। এটা পত্রপত্রিকাও ছাপা হয়েছে। কারওয়ান বাজারে, মহাখালী বাস স্ট্যান্ড এবং শিল্পাঞ্চল এবং সাধারণভাবে প্রায় সকল ছোট ছোট যে দোকান বসে না, আমাদের ফার্ম গেটে বসে। তো এইটা একটা আমাদের 1 নম্বর সমস্যা। 2 নম্বর একটা সমস্যা হলো যে এখানে বেশ মাদকের ছয়লাভ আছে এবং 2 শ্রেণীর লোকদেরকে ইফেক্ট করছে। একটা হলো তরুণ তরুণীদের করছে, আর আরেকটা হলো যে খেটে খাওয়া মানুষ। তো এই দুটি বিষয়ে আমি প্রথম গুরুত্ব দিতে চাচ্ছি, কিন্তু আরও কয়েকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমাদের গোটা এলাকা ঘুরে দেখলাম আমরা যে এখানে পানির প্রাপ্যতার সমস্যা আছে এবং গ্যাসেরও প্রাপ্যতার সমস্যা আছে, কোথাও আছে কোথাও নাই। আপনার সুয়ারেজের সমস্যা মানে কোথাও হয়তো সুয়ারেজের পানি পাস করছে না, কোথাও সুয়ারেজের বর্জ্যটা বের হয়ে এলাকা সয়লাব করে ফেলতেছে। এরপরে বেশ কিছু এলাকায় জলবদ্ধতা আছে। তো এগুলো অ্যাড্রেস করতে হবে এবং এটা আমার অ্যাড্রেস করার পরিকল্পনা আছে। অলরেডি আমি আমাদের ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি, ওরা কাজ শুরু করেছে। গতকালকে নাখালপাড়া একটা এলাকায় সিম্পল ব্যাপার, মানে ভেরি সিম্পল, যে তার পুড়ে গেছে, আজকে 3 দিন হলো সেখানে পানি নেই। তো এগুলো আমরা উইল টেক আপ দি ম্যাটার উইথ দি সার্ভিস অর্গানাইজেশন লাইক তিতাস, ওয়াসা, সিটি কর্পোরেশন। এভাবে আমরা ব্রিজ আপ করতে চাচ্ছি। আমাদের এই এলাকায় সকল জায়গায় একটা কমন সমস্যা এবং খুব ইম্পর্টেন্ট, সেটা খেলার মাঠের সমস্যা। এক্ষেত্রে 2 ধরনের পদক্ষেপ আমরা নিব। একটা হলো যেসব খেলার মাঠ এক্সিস্ট আছে সেগুলোকে বহুমুখী ব্যবহার করা এবং সেটাকে একটা মানে খেলার জন্য উপযোগী করে তোলা, এবং চেষ্টা করব যে কোথাও কোনো বে বের করা যায় কি না, যে ছোটো ছোটো জায়গা বের করে ছেলেমেয়েদের খেলার ব্যবস্থা করা। স্কুলেরও সমস্যা আছে, পর্যাপ্ত স্কুল নাই। আমাদের শিল্পাঞ্চলে কোনো হাসপাতাল নাই। একটা সরকারি ছোট হাসপাতাল আছে। উই হ্যাভ এ প্ল্যান যে আমরা এটাকে বড় করতে পারি কিনা। তো এভাবে আসলে আমাদের বেশ কিছু সমস্যা আছে। হাতিরঝিলের একটা সমস্যা আছে, 2টা সমস্যা। একটা প্রধান সমস্যা নিরাপত্তার অভাব, এখানে ব্যাপক নিরাপত্তার অভাব। আর এখানে যে পানিটা আপ টু দি মার্ক নাই, পানির মধ্যে দুর্গন্ধ আছে। 2টো জিনিসই নজর দিতে হবে। আর সকল এলাকায় রাইট ফ্রম, যদি আমরা গণভবন থেকে শুরু করি শিল্পাঞ্চল পর্যন্ত, সাধারণভাবে নাগরিকের মধ্যে নিরাপত্তার সমস্যা, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং এর কোনো কিছুই ঠিক একা আমি করতে চাচ্ছি না বা করা সম্ভব নয়। সবগুলো আমাদের নাগরিক, জনগণ যারা আছে তাদের আমাদের সাথে তারা থাকবেন। একই সাথে পুলিশ আছে, তাদেরকে আমরা সাথে নিব। নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে, সিটি কর্পোরেশন আছে, অর্থাৎ গভর্নমেন্ট যেগুলো ব্যবস্থা মানে ডিপার্টমেন্ট আছে
সেগুলোর সাথে জনগণের একটি যোগসাযোগ আমরা ঘটাতে পারি এবং সকলে মিলে চেষ্টা করি, তাহলে অবস্থার একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে বলে আমরা আশা করছি। আমরা এখনো পর্যন্ত নির্বিঘ্নেই প্রচার প্রচারণা চালাচ্ছি, কিন্তু আপনারা জানেন সকলেই আমাদের ঢাকা 12 আসনে 2টা হত্যাকাণ্ড হয়েছে। একটা ইজ ওয়েল সার্কুলেটেড হয়েছে, একটা হয় নাই। একটা হলো যুবদলের আজিজুর রহমান, বোধহয় আজিজুর রহমান মুবাশ্বের, বসুন্ধরা মার্কেটের পিছনে আর কি, এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরে আমাদের রাজাবাজারের একটা ওয়ার্ডের সহসভাপতি ডাক্তার আনোয়ারুল্লাহ ভাই, তাকে রাতে অন্ধকারে গ্রিল কেটে হত্যা করা হয়েছে। ওখানে গ্রেপ্তার করা হলেও এখানে আমরা কোনো গ্রেপ্তার এখনও কেউ হয়নি। আমি এডিসির সাথে কথা বলেছি, তো সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে আসলে এক শ্রেণীর লোক, যাদেরকে আমরা মাসলম্যান বলি বা টেরর বলি, এদের হাতে অবৈধ অস্ত্র আছে। তা এটা সবসময়ই আসলে আশঙ্কাজনক। আপনারা জানেন যে আমাদের যে পুরান ঢাকা হাফেজ, আমাদের যে নমিনি, তাকে কিন্তু হত্যা করার জন্য তার আসনে লোক ধরা পড়ছে অস্ত্রসহ, এবং এর কয়েকদিন পরে আগে ঢাকা 8 আসনের হাদিকে হত্যা করা হয়েছে, প্রকাশ্য দিবালোক হত্যা করা হয়েছে। কাজেই সামগ্রিক অর্থে আপনার যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা, এটা খুব ফ্রেজাইল অবস্থা আছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তবে আমি কথা বলবো না যে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা পুলিশ আছে, মিলিটারি আছে, র্যাব আছে, এদেরকে আমি তৎপরই দেখতে পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে তাদেরকে আরও সতর্ক হতে হবে। বিশেষ করে যে সমস্ত আপনার ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, ঝুঁকিপূর্ণ এরিয়া আছে, দুটি বক্তব্য খুব সুস্পষ্ট। একটা হলো মাসল ম্যান শুড কাস্ট ইন্টু কাস্টডি, তাদেরকে কাস্টডিতে আনতে হবে, এরা কেউ বন্ধু না। দ্বিতীয় হলো অস্ত্র উদ্ধার করতে হবে, কারণ আমরা যেটা কোনো একটা ঘটনা ঘটলে, হাদির ঘটনার পরে যেটা হয়েছে, সেটা হলো যে একটা ডেভিল হান্ট নামে একটা প্রোগ্রাম, এটাকে আমি হাস্যস্করই বলবো আর কি, এটা করা হয়, এটা সংখ্যাপত্র পত্রিকা ছাপ হয়, কিন্তু অন দি গ্রাউন্ড পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। এখানে গভর্নমেন্ট ফেল করেছে। প্রত্যেকটা আপনার পুলিশ স্টেশনে বা এজেন্সির কাছে এসবি আছে, এনএসআই আছে, তাদের কাছে কিন্তু লিস্ট আছে, তারা জানে যে কারা কারা কী করে। তো এটা তাদের জন্য খুব কঠিন না, এবং আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে, দে আর ক্যাপেবল। এটা একটা সদিচ্ছার বিষয় আছে। কাজে এটা যদি না হয়, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে সদিচ্ছার অভাব আছে কিনা। কাজেই সেই প্রশ্ন যাতে আমাদের না করতে হয়, আশা করি সেটা দেখবেন আর কি। আর একটা ব্যাপার আমরা জাতীয়ভাবে যেটা দেখতে পাচ্ছি, যে জাতীয়ভাবে সরকার, ইলেকশন কমিশনার এবং সরকার একটা দলের প্রতি আর কি খুব দৃশ্যমানভাবে ঝুঁকে পড়েছে আর কি। তো ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের আশা, এবং তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে এবং জাতিসংঘে দাঁড়িয়ে তিনি বলেছেন দিস ইজ এ ওয়ার্ল্ড কমিটমেন্ট। সেক্ষেত্রে একটি সুন্দর নির্বাচন করার যে ওনার স্বপ্ন, তো এরকম চলতে থাকলে স্বপ্ন খুব বিঘ্নিত হয়ে যাবে আর কি। আমরা কিন্তু আশা করছি যে জনগণ যাতে তাদের ভোটটা দিতে পারে, যাকে ইচ্ছা করে সে দিতে পারে। এবং আমাদের আরেকটা আশঙ্কা আছে যে ভোট কেন্দ্রের ভিতরে একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরিকল্পনা কোনো সংস্থা থেকে করা হচ্ছে। আপনারা জানেন যে আমরা দেখেছি যে এনএসআই থেকে আপনার বিশেষ কোনো দলের, জামাতের লোকরা যারা প্রিজাইডিং অফিসার হইতে না পারে, পোলিং অফিসার না হইতে পারে, এগুলোর ব্যাপারে খবর প্রচার আসছে আর কি, কিন্তু এনএসআর থেকে প্রতিবাদ করা হয়নি। কাজে গভর্নমেন্ট মেশিনারি ইনক্লুডিং গভর্নমেন্ট, ইলেকশন কমিশনার, তারা যদি আপনার এই নিজেদের নিরপেক্ষতা বজায় না রাখতে পারে,
তাহলে আসলে তো ইটস ভেরি মানে মানে ডিফিকাল্ট টু সে যে ইলেকশনটা সঠিক হবে কি। আমাদের প্রত্যেক নমিনিরই কিন্তু জীবনের আশঙ্কা আছে এখন। কারণ আমরা তো রাত্র 12টা 12:30 1টার সময় যাচ্ছি, সকালে বেরোচ্ছি, আমাদের কেউ সাথে কোনো লোক নেই, আমরা একলাই চলছি। কাজে সরকারের উচিত টোটাল এনভায়রনমেন্ট সারা দেশের জন্যই এটাকে মানে স্বাভাবিক করা, নিরাপদ করা, যাতে করে সুন্দর ইলেকশন হতে পারে আর কি। কারণ জনগণ যদি একবার আশঙ্কা করে যে কোথাও গোলমাল হবে, তাহলে কিন্তু যাবে না ভোট কেন্দ্রে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই আর একটা কথা বলা দরকার, আমরা মনে করি যে জুলাই সনদটা খুব ইম্পর্টেন্ট। সেই জুলাই সনদে আমি আপনাদের মাধ্যমে গোটা জাতিকে আহ্বান জানাচ্ছি যে আমরা আসুন, আমরা সকলে মিলে জুলাই সনদে হা বলি। কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে যদি একটা নতুন ব্যবস্থা আমরা কায়েম করতে চাই, সেটার জন্য এটার আমাদের দরকার আছে।